আমার নবীজির কাছে যখন ওহী আসতেন, ওহী আসার পরে এমন একটা সময়ের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে চলে গেল, যে জগৎটাকে বলা হয় আধ্যাত্মিক জগতের মধ্যে চলে গেল। যখন এই ওহী আসলেন, সূরা কাউসার যখন নাজিল হলেন, আমার রাসূল দুনিয়ার মধ্যে ছিল না, দুঃশেকাল ছিল, কিন্তু সূরার অন্তরটা আধ্যাত্মিক জগতে চলে গেল। যখন ওই সূরা কাউসার নাজিল হয়ে গেল, আমার রাসূলের চেহারা কানা মলি থেকে হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল। কারণ এমন কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত হবেন? যারা আপনাকে অপবাদ দিচ্ছে, যারা আপনাকে নির্বংশ বলতেছেন, যারা আপনার উত্তরাধিকারী নেই বলছেন, আমি তাদেরকে দুনিয়ার বুক থেকে আমি চিরতরে মুছে আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত আমি ইতিহাসের পাতায় জারি রেখে দেব। আপনি কেন টেনশন করছেন ইয়া রাসূলুল্লাহ? আমি আপনাকে এই নিয়ামতগুলো দান করেছি। যখন এই কাউসার, সূরা কাউসার যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে আমার রাসূলের চেহারা মোবারক এমন ভাবে সৌন্দর্যমণ্ডিত হলো, বা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হলো। এরপর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। যখন এই নিয়ামতগুলো পাইলেন আমার রাসূল, এই নিয়ামতগুলো পাওয়ার পরে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলুন। লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন নিয়ামত পেয়ে, ওয়ানহার, এবং আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এখন তো আমরা তাফসীরের ভাষায় দেখি, যদি কোনো সম্পদ অর্জন করতে পারি, কোনো নিয়ামত অর্জন করতে পারি, আমাদের শিক্ষা হবে ঠায়। যদি কোনো নিয়ামত অর্জন করতে পারি, শুকরিয়ার্থে, কয়েক জুমা আগে বলেছিলাম, শুকরিয়ার্থে আপনি আগে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলুন না। আবার অনেকে মান্যত করেন না, যদি আমার সন্তানটা যদি সঠিকভাবে যদি দুনিয়ার বুকে আগমন করে বা জন্ম লাভ করে, আমি মানুষ 10টা মিসকিনকে ভাত খাওয়াবো, আমি একটা গরু জবাই করব, আমি এলাকায় একটা মেজবান দান, আমি একটা এলাকায় মেজবান করব। এটা কোরআনের ভাষায় আমার রাসূল পালন করেছেন। যেমন দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহী এসেছেন, সূরা কাউসার এসেছেন, সূরা কাউসার পেয়ে, এত নিয়ামত পেয়ে আমার রাসূল সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে ফেলেছেন। নামাজ আদায় করার সাথে সাথে কুরবানি দিয়ে দিয়েছেন। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? নাকি মানুষের রাস্তায়? নাকি গোশত খাওয়ার রাস্তায়? আমরা তো কুরবানি করি গোশত খাওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এইরকম যদি গোশত খাওয়ার জন্য যদি কুরবানি করেন, বরং সে আল্লাহ এখানে লানত দিবেন। সামনে আসতেছে। যেমন দেখেন, আয়াতের তাফসীর দেখেন, আপনারা প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে রাজি করার জন্য আপনি নামাজ আদায় করুন। কোন বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করবেন না, কোন বান্দাকে খুশি করার জন্য নামাজ আদায় করবেন না, বজ্রকোনা খতিব সাহেবকে লজ্জা পেয়ে আপনি নামাজ আদায় করবেন না, আপনার বাবার ভয়ে আপনি নামাজ আদায় করবেন না। আপনি একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করবেন। ও আমার ভাইয়েরা, সমাজের মধ্যে আপনি নামাজ আদায় করেন, ঘরের মধ্যে আদায় করেন, কিন্তু মসজিদও আদায় করেন। আমার রাসূল তো বলেছেন আকিমুস সালাহ, আমার আল্লাহ তো বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজটা কায়েম করো। কিভাবে কায়েম করবেন? মসজিদে গিয়ে কায়েম করবেন। ভাইরা আমার দেখেন, মানসিকভাবে যখন আমার নবীজি আঘাতপ্রাপ্ত হলেন, ইসলামকে যখন তারা দুর্বল করে ফেললেন, এই উপহাসের মূল উদ্দেশ্য ছিল দুইটি। এই উপহাসের মূল উদ্দেশ্য ছিল দুইটি। প্রথম নাম্বার হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে আঘাত করা, মানসিকভাবে আঘাত করা, আমার নবীজিকে ক্ষুদ্র করা, আমার নবীজিকে সমাজের মাধ্যমে ছোট করা। প্রথম আঘাত হলো এটাই। দ্বিতীয় আঘাত হলো ইসলাম যারা অনুসরণ করেছেন, ইসলাম যারা কবুল করেছেন, ইসলামকে যারা মেনে নিয়েছেন তৎকালীন সময়ে, আমার নবীজির দাওয়াত যারা কবুল করেছেন, আমার নবীজির ইসলামকে যারা কবুল করেছেন, তাদেরকে বললেন তোমরা কার ইসলাম কবুল করেছো?
তোমরা কার ইসলাম গ্রহণ করেছো? যিনি ইসলাম প্রচারকারক, যিনি একজন ইসলাম প্রচারকারক, তিনি তো এক নির্বংশ, তার তো কোনো উত্তরাধিকার নেই। তিনি ইসলাম কিভাবে ধরে রাখবেন? এই ইসলাম তো চিরে ধ্বংস হয়ে যাবে, এই ধর্ম তো টিকে থাকবে না, এই ধর্ম তো চিরস্থায়ী থাকবে না। তোমরা কার ইসলাম কবুল করেছো, গ্রহণ করেছো? আমার আল্লাহ সেই কথা দুলিশত করার জন্য কাফেরদের, এই কথা দুলিশত করার জন্য কাফেরদেরকে চিরতরে মুছে দিয়ে আমার নবীদের প্রশংসা এখনো পর্যন্ত বিচলিত রেখেছে। এখনো পর্যন্ত আমার নবীদের প্রশংসা 24টা ঘন্টা মানুষের জবানে জবানে, যেমন 5 ওয়াক্ত নামাজে আমার নবীদের প্রশংসা, চতুর্দিকে জীবন আদর্শে আমার নবীদের প্রশংসা, নামাজে আসেন আমার নবীদের প্রশংসা, যেদিকে যান না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীদের প্রশংসা করেছেন। আমার ভাইয়েরা, আবার দেখেন সূরা কাউসার অবতারণ করার বিষয়, এই হৃদয় বিদারক অপবাদ উপহাসের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে, এই উপহাসকারীদের ধাত ভাঙ্গা জবাব দিতে যখন সূরা আল কাউসার নাজিল করলেন, প্রথম নম্বর দেখেন আল্লাহর আশ্বাস। যেমন বললেন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে এই কাউসার, এমন একজন কাউসার দান করেছি যে কাউসারের মধ্যে থেকে আপনার উম্মতরা এই হাউজে কাউসারের পানি পান করবে। তারপরে বললেন, এর মাধ্যমে স্পষ্ট করে দিলেন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়, বংশের চেয়ে মহত্ত্বের গুণাগুণ বেশি, বংশের কোনো বিষয় নয়। তুমি যদি আমল করতে পারো, তুমি যদি আমার নবীজিকে সম্মান করতে পারো, তাহলে ওই দিন তোমাকে আমার রাসূলের পক্ষ থেকে হাউজা কাউসারের পানি পান করা হবে। জান্নাতে হাউজে কাউসার এবং অগণিত কল্যাণ দান করেছেন নবীজিকে, এমন কিছু নিয়ামত দান করেছেন। এই সূরার মধ্যে শেষ লাস্ট আয়াতের মধ্যে বললেন, এবারে দেখেন, যখন শত্রুরা শত্রুমি করছেন, আমার নবীজিকে যখন অপবাদ দিচ্ছেন, আল্লাহ দৃঢ়তার সাথে ঘোষণা করেন, নিশ্চয় আপনার প্রতি যে কেউ যদি বিদ্বেষ পোষণ করে, যদি আপনার প্রতি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি অচিরে তাকে ধ্বংস করে দিব। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আমার নবীজিকে কষ্ট দিবে, যে আমার বন্ধুকে, আমার হাবিবকে কষ্ট দিবে, আমি অচিরেই তাকে শেষ করে দিব। এবং আমি তাকে, যে দুনিয়ার বুকে কষ্ট দিবে, আমি তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করে দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে ফেলবো। সুবহানাল্লাহ। সেটা করেছে কিনা? যারা আমার নবীর শান বেয়াদবি করেছে, যারা আমার নবীর সম্মান পূর্ণ করেছেন, তাদের দুনিয়াতেও লানত এবং আখিরাতেও লানত। ঠিক কিনা বলেন? আপনারা তো বাস্তবে চোখে দেখছেন, যারা আমার নবীর প্রশংসা নিয়ে ব্যস্ত, যারা আমার নবীর গুণগান নিয়ে ব্যস্ত, যারা আমার নবীর সিরত নিয়ে ব্যস্ত, যারা আমার নবীর আদর্শ নিয়ে ব্যস্ত, তারা দুনিয়ার বুকেও সম্মানিত। শুধু দুনিয়ার বুক নয়, শুধু সমাজে নয়, শুধু দুনিয়াতে নয়, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও মাকামে মাহমুদের মধ্যে স্থান দিবেন। ও আমার ভাইয়ারা, শুধু মাকামে মাহমুদ আমার নবীজির জন্য নয়, কোন নবী ওই স্থানে যেতে পারবে না, কোন নবী ওই স্থানে যেতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার নবীজি শুধু এই মাকামে মাহমুদ স্থান পাবে, শুধু তাই নয়, আমার নবীজির উম্মত, আমার নবীজিকে যারা মোহাব্বত করত, একনিষ্ঠভাবে আমার নবীজিকে যারা ভালোবাসতো, ওই মাকামে মাহমুদের মধ্যে তাদের স্থান হবে। এবার দেখেন, আমার নবীজির সম্মান ওই সময়ও বৃদ্ধি করে দিয়েছেন যখন দুনিয়ার বুকে আগমন করেছেন, সেদিন আমার নবীজির সম্মান বৃদ্ধি করে দিয়েছেন।
তখন থেকে দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার নবীজির সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কাফেররা যখন অপবাদ দিয়েছে, এই কাফেরদের কথা ধূলিসাৎ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর সম্মান জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবীজির প্রশংসা জারি থাকবে, আর উপহাসকারীদের নাম ইতিহাস থেকে মুছে ফেলবে। যারা উপহাস করেছিল তাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীজির প্রশংসা জারি থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখেন সূরা আল কাউসারের মূল শিক্ষায় আসি। এবার দেখেন এই শান নুজুল থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে হস্তক্ষেপ করেছেন। যারা আমার নবীজিকে অপবাদ দিবেন, আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করবে, আল্লাহ তাদের ধূলিসাৎ করে দিবেন বলেছেন। এটি প্রমাণ করে যে আল্লাহর সম্মান মানুষের নিন্দায় কখনো কমে না। যেমন দেখেন আল্লাহ যাকে সম্মান দেন, মানুষ হাজারো চেষ্টা করলেও ওই মানুষের সম্মান কমে না। আপনি যতই চেষ্টা করেন না কেন আমার নবীজিকে পূর্ণ করার জন্য, আমার নবীজিকে ছোট করে দেখার জন্য, আমার নবীজির প্রশংসাকে আপনি পূর্ণ করার জন্য যতই চেষ্টা করেন না কেন, আমার আল্লাহ বলছেন না, তুমি হাজারো চেষ্টা করলেও তুমি সেটা পারবে না। আমার নবীজির সম্মান আমি আর দিন দিন বৃদ্ধি করে দেব। এরপর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের তাফসীর দেখেন, হাউজে কাউসার শব্দের অর্থ হলো অফুরন্ত কল্যাণ, অফুরন্ত নিয়ামত। যারা তৃষ্ণার্তকারী তারা তৃষ্ণার্ত, ক্ষুধার্তকারী যারা ক্ষুধার্ত, ওই হাউজে কাউসারের পানি পান করবে। ওই কারা উম্মত, ওই উম্মত কোনগুলা? যারা আমার নবীজিকে সম্মান করেছে, ওই ব্যক্তিরা তা হাউজে কাউসারের পানি পান করবে। যেমন দেখেন এই হাউজে কাউসারের প্রাচুর্য, আপনি যতই কিছু নেন না কেন হাউজে কাউসারের পানি উপরন্ত। আল্লাহ এমন কিছু বরকত দান করেছেন। যেমন দেখেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে হাউজে কাউসার হয়েছিল, এখনো পর্যন্ত হাউজে কাউসার এখনো পর্যন্ত জারি আছে। আল্লাহ হাউজে কাউসার এত বরকত দিয়েছেন, এখনো পর্যন্ত। কোন ১৫০০ বছর আগে হাউজে কাউসার হয়েছিল, আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন। এরপর দেখেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমার নবীজিকে আল্লাহ তাআলা এমন বিশাল নিয়ামত দান করেছেন যা সীমাহীন, যা পরিসংখ্যান করা যাবে না, কোনো গণনা করা যাবে না। এর মধ্যে এমন কিছু নিয়ামত দান করেছেন, হাউজে কাউসার সহ আরো কিছু নিয়ামত দান করেছেন। যেমন দেখেন জান্নাতের একটি বিশেষ হাউজে কাউসার তো দান করেছেন, যা থেকে কোনো মুমিনরা যদি পান করে, কিয়ামত পর্যন্ত সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। কি নিয়ামত দেখেন। ওই দিন যে তৃষ্ণার্ত হবে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করার অনুমতি পাবে, সে যদি একবার হাউজে কাউসারের পানি পান করে, সে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। ২ নম্বর দেখেন আমার নবীজিকে কত নিয়ামত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। কেমন নবুয়ত? কোন ছোটখাটো নবুয়ত নয়, কোন শেষ নয়, কোন শুরু নয়, শুধু নবুয়ত দান করেছেন, এটাই ছিল। এবং এখনো পর্যন্ত আমার নবীজির নবুয়ত জারি আল্লাহ রেখেছেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলে রেখেছি কিনা? যেমন দেখেন আপনি গুনাহ করেছেন, আপনি মদিনায় যান, আপনি গুনাহগার, আপনি যখন মদিনায় যাবেন আপনার অন্তর তো শীতল হয়ে যাবে। শুধু তাই নয়, অন্তর তো শুধু ঠান্ডা হয়ে যাবে, শুধু তাই নয়, সেই উসিলাই ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, সেই উসিলাই যদি সেখানে গিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এখনো পর্যন্ত আমার নবীর নবুয়ত জারি আছে না নাই? ও আমার ভাইয়েরা দেখেন, নবুয়ত দান করেছেন, কত বড় নিয়ামত দিয়েছেন।
এরপরে আরেকটা নিয়ামত দিয়েছেন, সূরা কাউসার তো দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপরে তৃতীয় নম্বর দেখেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদের নাম মুছে যাবে, প্রত্যেক সাহাবীদের নাম মুছে যাবে, কাফেরদের মুছে ফেলবেন। যত নবী রাসূল ছিল প্রত্যেক নবীর নাম মুছে যাবে, একমাত্র আমার নবীজির নাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটাই হলো বড় নিয়ামত। এই নিয়ামতগুলা তাফসীরের মধ্যে আছে। এই নিয়ামতগুলো আমার নবীজিকে দান করেছেন। যারা আমার নবীজিকে ভালোবাসবে তারা এই নিয়ামতের অংশীদার হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন এই আয়াতের আমল দেখেন, আল্লাহ দেওয়া নিয়ামত। ও আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া নিয়ামত শুধু নিয়ামত সমূহের মধ্যে যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের মাধ্যমে, হাউজে কাউসারের মাধ্যমে, আমার নবীজির মাধ্যমে আমাদের একটা সুন্দর একটা ঈমান দিয়েছেন। এই নিয়ামত যদি আপনাকে যদি বক্ষণ করতে হয়, আপনাকে প্রথমত নিয়ামত পাওয়ার জন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। এক নাম্বার হলো ঈমানকে ঠিক রাখতে হবে। আপনি যদি একজন সত্যিকার যদি ঈমানদার হইতে পারেন তাহলে আপনি হাউজে কাউসারের পানি পান করবেন। যদি সত্যিকারের যদি একজন কোরআন প্রেমিক হতে পারেন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারেন। যদি আপনি যদি ঈমানদার বনে যান, কোরআনকে যদি বনে যান, আর একটা লাস্ট হলো সুস্থতা। আপনি সুস্থ শরীর নিয়ে সুস্থ সাবলীল ভাবে জীবনকে গঠন করে আমার রাসূলের আদর্শ মেনে চলে জান্নাত হাসিল করতে পারবে। এই তাফসীরের মধ্যে এসেছে সুস্থতাও নাকি বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না, সুস্থতাও বড় নিয়ামত। প্রথম আয়াতের তাফসীরে এসেছে, যেমন দেখেন প্রথম নম্বর বলেছেন ঈমান, দ্বিতীয় নম্বর বলেছেন কোরআন, তৃতীয় নম্বর বলেছেন সুস্থতা। সুস্থতাও হলো বড় নিয়ামত। যেমন দেখেন হাউজে কাউসারের পানিকে হাজার হাজার রোগী সুস্থ হয়ে গেছে। কোরআন পড়ে পড়ে হাজার হাজার রোগী সুস্থ হয়ে গেছেন। ঈমান সমৃদ্ধি করে, ঈমান মজবুত করে হাজার হাজার গুনাহগার জান্নাতে যাবে। এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সব সময় তোমরা আলহামদুলিল্লাহ পড়তে থাকবা। তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা, আমার রাসূলের আদর্শের মতো জীবন গঠন করবা। যদি এভাবে তোমাদের জীবনকে যদি সাজাতে পারো, ঈমানকে যদি মজবুত করতে পারো, তাহলে তোমরা অতি শীঘ্র সিরিজ জান্নাত পেয়ে যাবে। শুধু তাই নয়, সূরা কাউসারের প্রথম আয়াতের যেমন হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, 700 নম্বর হাদিস, আমার রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাউসারু নাহারু ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নদী। সুবহানাল্লাহ বলুন। এরপরে দ্বিতীয় নম্বর বললেন হাফাতান মিন যাহাবিন, এই দুই পাশের পাট স্বর্ণের মাধ্যমে তৈরি করা হয়েছে। হাউজে কাউসার হলো একটি নদী, দুই পাশের পাট স্বর্ণের মাধ্যমে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যেমন একটা পুকুর, দুইটা পাড় আছে, চারটি পাড় আছে, দুই পাড় কি হবে, নদীর মধ্যে দুই পাড় থাকে। কয় পাড়? দুই পাড় থাকে। একটা উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে দুইটা পাড় থাকে নদীর মধ্যে। এই দুইটা পাড় হলো স্বর্ণ দ্বারা তৈরি। এরপর বললেন ওয়ামাদরাহু আলা দুররু ওয়াল ইয়াকুত, আর এর তলদেশ হলো মুক্তা দ্বারা তৈরি। এরপর ইয়াকুত বা মণি এর উপর দিয়ে প্রবাহিত। আল্লাহ আপনার জন্য কি কি তৈরি করে রেখেছেন দেখেন। আল্লাহ আপনার জন্য কি কি তৈরি করে রেখেছেন দেখেন। আপনি যদি একজন সত্যিকারের আশিক রাসূল হয়ে যদি জীবন যদি চলে যায়, আমার রাসূলের আদর্শকে যদি লালন করে আপনার জীবনটা যদি শেষ হয়ে যায়, দেখবেন এই হাউজে কাউসারের পানীয় পান করতে পারেন, এই স্বর্ণের পাড়ও আপনি যেতে পারেন, এবং স্বর্ণের যে এই হাউজে কাউসারের তলদেশ এই মুক্তা দ্বারা তৈরি, যেমন এই মণি মুক্তা দ্বারা তৈরি, সেখানে আপনি যেতে পারেন। ও আমার ভাইয়ারা, আবার দেখেন তুরবাতুহু উতিয়াবু মিনাল মিসকে, যেমন দেখেন এই হাউজে কাউসারের যে মাটি আছে, যে পাড়ের মধ্যে যে মাটিগুলো আছে,
এই মাটিগুলা যেমন দেখেন মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধিত। এই হাদিসে পাকের শিক্ষায় দেখেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী লাভ করার সময়, যখন কাফেররা যখন অপবাদ দিয়েছেন, আমার নবীজি একটু মানসিকভাবে একটু চিন্তিত ছিল, একটু কষ্টের মধ্যে ছিল। আমার নবীজির কাছে যখন ওহী আসতেন, ওহী আসার পরে এমন একটা সময়ের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে চলে গেল যে জগৎটাকে বলা হয় আধ্যাত্মিক জগতের মধ্যে চলে গেল। যখন এই ওহী আসলেন, সূরা কাউসার যখন নাজিল হলেন, আমার রাসূল দুনিয়ার মধ্যে ছিল না, দুঃশেকাল ছিল, কিন্তু সূরার অন্তরটা আধ্যাত্মিক জগতে চলে গেল। যখন ওই সূরা কাউসার নাজিল হয়ে গেল, আমার রাসূলের চেহারা কানা মলি থেকে হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল। কারণ এমন কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত হবেন? যারা আপনাকে অপবাদ দিচ্ছে, যারা আপনাকে নির্বংশ বলতেছেন, যারা আপনার উত্তরাধিকারী নেই বলছেন, আমি তাদেরকে দুনিয়ার বুক থেকে আমি চিরতরে মুছে আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত আমি ইতিহাসের পাতায় জারি রেখে দেব। আপনি কেন টেনশন করছেন ইয়া রাসূলুল্লাহ? আমি আপনাকে এই নিয়ামতগুলো দান করেছি। যখন এই কাউসার, সূরা কাউসার যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে আমার রাসূলের চেহারা মোবারক এমন ভাবে সৌন্দর্যমণ্ডিত হলো, বা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হলো। এরপর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, যখন এই নিয়ামতগুলো পাইলেন আমার রাসূল, এই নিয়ামতগুলো পাওয়ার পরে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলুন। লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন নিয়ামত পেয়ে, ওয়ানহার, এবং আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এখন তো আমরা তাফসীরের ভাষায় দেখি, যদি কোনো সম্পদ অর্জন করতে পারি, কোনো নিয়ামত অর্জন করতে পারি, আমাদের শিক্ষা হবে ঠাই। যদি কোনো নিয়ামত অর্জন করতে পারি, শুকরিয়ার্থে, কয়েক জুমা আগে বলেছিলাম, শুকরিয়ার্থে আপনি আগে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলুন না। আবার অনেকে মান্যত করেন না, যদি আমার সন্তানটা যদি সঠিকভাবে যদি দুনিয়ার বুকে আগমন করে বা জন্ম লাভ করে, আমি মানুষ 10টা মিসকিনকে ভাত খাওয়াবো, আমি একটা গরু জবাই করব, আমি এলাকায় একটা মেজবান দান, আমি একটা এলাকায় মেজবান করব। এটা কোরআনের ভাষায় আমার রাসূল পালন করেছেন। যেমন দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহী এসেছেন, সূরা কাউসার এসেছেন, সূরা কাউসার পেয়ে, এত নিয়ামত পেয়ে আমার রাসূল সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে ফেলেছেন। নামাজ আদায় করার সাথে সাথে কুরবানি দিয়ে দিয়েছেন। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? নাকি মানুষের রাস্তায়? নাকি গোশত খাওয়ার রাস্তায়? আমরা তো কুরবানি করি গোশত খাওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এইরকম যদি গোশত খাওয়ার জন্য যদি কুরবানি করেন, বরং সে আল্লাহ এখানে লানত দিবেন। সামনে আসতেছে। যেমন দেখেন আয়াতের তাফসীর দেখেন, আপনারা প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে রাজি করার জন্য আপনি নামাজ আদায় করুন। কোন বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করবেন না, কোন বান্দাকে খুশি করার জন্য নামাজ আদায় করবেন না, বজ্রগোনা খতিব সাহেবকে লজ্জা পেয়ে আপনি নামাজ আদায় করবেন না, আপনার বাবার ভয়ে আপনি নামাজ আদায় করবেন না। আপনি একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করবেন। ও আমার ভাইয়েরা, সমাজের মধ্যে আপনি নামাজ আদায় করেন, ঘরের মধ্যে আদায় করেন, কিন্তু মসজিদও আদায় করেন। আমার রাসূল তো বলেছেন আকিমুস সালাহ, আমার আল্লাহ তো বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজটা কায়েম করো। কিভাবে কায়েম করবেন? মসজিদে গিয়ে কায়েম করবেন, ঘরের মধ্যে পড়লে তো আদায় হয়ে যাবে। ও আমার ভাইয়ের, আল্লাহ তো বলেছেন আকিমুস সালাহ, তোমরা মসজিদে গিয়ে নামাজটাকে কায়েম করো। পাশাপাশি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজটা কায়েম করো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজটাকে তোমরা পালন করো। এবং নিয়ামতের শুকরিয়া করতে
এবং জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করো। কোনো কিছুর কোরবানি দ্বারা, হালাল পশু বস্তু দ্বারা আমার আল্লাহর দরবারে তোমরা কোরবানি করো। ওয়ানহার, আল্লাহর দরবারে তোমরা কোরবানি করো হালাল পশু দ্বারা, নিয়ামতের শুকরিয়া পেয়ে। 10 তলা বিল্ডিং করেছেন, যখন বিল্ডিংটা পুরোপুরি হয়ে গেল আপনি একটা গরু জবাই করে দিলেন আল্লাহর দরবারে শুকরিয়ার্থে। মসজিদ পুরো হয়ে গেল, সবাইকে, যেমন আমার মতো আলী সাহেব, সবাইকে খাওয়ান কিনা? কথা বলেন, খাওয়ান কিনা? তিনি কি খুশি যে শুধু একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে? তার মনে যদি খুশি থাকতো বা তাকে যদি মানুষকে যদি উদ্দেশ্য করে যদি সেই উদ্দেশ্যটা থাকতো, তাহলে তার রিজিক আল্লাহ তা বরকত দিত না। যদি আপনি যে কোনো একটা কাজ করেন সেখানে যদি আল্লাহকে উদ্দেশ্য করে যদি আপনি সেই কাজটা করেন, দেখবেন অতি শীঘ্রই আল্লাহ আপনাকে বরকত দিবে, আরো অতিমাত্রায় বাড়তে থাকবে, অতিমাত্রায় বাড়তে থাকবে। কারণ কাউকে খাওয়াইলে, কাউকে দিলে আল্লাহ রিজিক কমতি দেয় না, আরো বৃদ্ধি করে দেয়। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে মানুষদেরকে খাওয়ানোর তৌফিক দান করুক, আমিন বলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ভাইরা আমার, আল্লাহ আপনাকে তো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো উপভোগ করার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে। তোমরা যদি আরো বৃদ্ধি করতে চাও তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। পরে বললেন এখানে কৃতজ্ঞতা প্রকাশের দুটি প্রধান রূপ তুলে ধরা হলো। ফাসাল্লি লিরাব্বিকা, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর উদ্দেশ্যে বিশুদ্ধভাবে তোমরা নামাজ আদায় করো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করো। এরপর বললেন ওয়ানহার, কোরবানি করো, এটি আল্লাহর নামে উৎসর্গ করা এবং এর মাধ্যমে গরিবদের সাহায্য করো। দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথম বলেছেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজটা পড়ো, এবং দ্বিতীয়ত বলেছেন ওয়ানহার, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তোমরা কোরবানি দাও। আবার অনেকে তো জান্নাত পাওয়ার জন্য অনেকে নামাজ পড়ে, এগুলো অনেক লম্বা কাহিনী। জান্নাত পাওয়ার জন্য অনেকে নামাজ পড়েন, দুজক থেকে বাঁচার জন্য অনেকে নামাজ পড়েন, অনেকে অনেক রকম করে নিয়ত করেন। কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে মনিব আপনাকে রাজি করার উদ্দেশ্যে আমরা নামাজটা আদায় করতেছি, মনিব আমরা আপনাকে রাজি করার উদ্দেশ্যে কোরবানি করতেছি, মনিব আপনাকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। এভাবে যখন করবেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, জান্নাতও পেয়ে যাবেন। এরপর আসেন আয়াতের আমল। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে এবং ইখলাসের সহিত আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনাকে আদায় করতে হবে। সামর্থ্য থাকলে এবং কুরবানি দিবেন এবং সামান্য কিছু পরিমাণ দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এবং 2 নম্বর আয়াতের হাদিসের মধ্যে দেখেন, মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিসের মধ্যে বলছেন, বর্ণনাকারী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ইরশাদ করলেন, আমার রাসূল বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কার উদ্দেশ্যে জবে বা কুরবানি করবে, আল্লাহ তাকে লানত দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাকে অভিশাপ দিবেন, লানত দিবেন। এরপর বললেন ওয়ালা আনাল্লাহু মান আওহা মুহরিসা, এবং আল্লাহ তাকেও লানত করেছেন যে কোনো অপরাধীকে আশ্রয় দেয়। আপনি মনে করেন সমাজের মধ্যে কোনো অপরাধী, আপনি যদি তাকে যদি আশ্রয় দেন, তাকে যদি অপরাধ করার জন্য সুযোগ দেন, আল্লাহ আপনাকে লানত করেছেন, অভিশাপও দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপর বললেন এই হাদিসের শিক্ষায় যেমন দেখেন সূরা কাউসারের ওয়ানহার, কুরবানি করো, আল্লাহর ইবাদত ধারা
নামাজ আদায় করো, আল্লাহর ইবাদত দ্বারা একনিষ্ঠিতভাবে তাওহীদ দ্বারা রিসালাতকে তোমরা প্রচার করো। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে শুধুমাত্র একটি উদ্দেশ্য হতে হবে, সেটা হলো আল্লাহকে রাজি করার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এরপর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, নির্বংশকারী যারা বলল তারা হলো কল্যাণহীন। সুবহানাল্লাহ বলুন। যারা আমার রাসূলকে এই যে অপবাদ দিয়েছেন, অবতার বলেছেন, গালি দিয়েছেন, নির্বংশকারী বলেছেন, তাদেরকেও কল্যাণহীন বানিয়ে ছেড়েছেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন, এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহাসকারী কাফেরদের কঠোর জবাব দিয়ে কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবতার বলে গালি দিত, অবতার বলে যখন উপহাস করত, নির্বংশ বলতো, কল্যাণহীন বলে উপহাস করত, কারণ আমার রাসূলের কোনো পুত্র সন্তান ছিল না, এই বোধহয় আমার রাসূলকে তারা গালি দিত। এই গালিকে পূর্ণ করার জন্য, এই গালিকে নির্বংশ জাতি তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য যারা আমার রাসূলকে গালি দিয়েছেন, পুনরায় সে আমার আল্লাহ এই আয়াত দ্বারা, এই সূরা দ্বারা পুনরায় সেই গালি তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। উপহাসকারী অবতার বলতেন, অবতার মানে হলো নির্বংশকারী বা নির্বংশ, যার কোনো সন্তান নেই, যার কোনো পুত্র সন্তান নেই, অবতার বলে আমার রাসূলকে কাফেররা গালি দিত। প্রকৃতপক্ষে যারা নবীজির প্রতি ঘৃণা ও বিদ্বেষ পোষণ করে, তারা দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ যেহেতু এই আয়াত দ্বারা আমার নবীজিকে যারা গালি দিত, আমার নবীজির প্রতি যারা দুশমনী করত, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিমিষে ধ্বংস করে দিয়েছেন। তাই এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাইয়েরা, এই আয়াত দ্বারা আমাদেরকে এমন ভাবে শিক্ষা নিতে হবে, আমার নবীজি কষ্ট পায় মতো এমন কিছু কথাবার্তা আমাদেরকে বলা যাবে না, এমন কিছু আমাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে যে ভাষার মাধ্যমে আমার নবীজির প্রশংসার দিন দিন বৃদ্ধি হয়, যে কথার মাধ্যমে, যে কথা বলার মাধ্যমে আমার নবীজির আদর্শ যেন আরো ফুটে উঠে, আমাদেরকে সেদিকে সজাগ রাখতে হবে। আবার অনেকে মনে করে থাকেন, অনেক ভাইয়েরা বলে থাকেন, তারা নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। তারা নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায়। এমন কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি হয়তো জানেন না, মিডিয়ার মধ্যে অনেক ব্যক্তি বলে, আমি তো বলি না, এখানে কোরআনের মধ্যে বলেছেন, যারা আমার নবীজির বিদ্বেষ করবে, যারা আমার নবীর বিরুদ্ধচারণ করবে, যারা আমার নবীজির প্রশংসাকে পূর্ণ করবে, আমি নিমিষে অচিরে তাদেরকে ধ্বংস করে দেব। সুবহান। এই জন্য মনে রাখবেন, যত পারি আল্লাহ যেভাবে আল্লাহ নিজের নামটা কোরআনের মধ্যে রেখেছেন, পাশাপাশি আমার নবীজির নামটাও রেখেছেন। আল্লাহ যেখানে রয়েছেন সেখানে আমার নবীজির নামটাও রেখেছেন। আল্লাহ যেখানে ছিল সেখানে আমার নবীজিকে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে এমন ভাবে ভালোবেসেছেন যে কেউ যদি আমার নবীর জন্য যদি কেউ যদি বড় করে নিঃশ্বাস পেলেও এই নিঃশ্বাসটা কোরআন দ্বারা ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যদি বড় আওয়াজ করলে কোরআন দ্বারা বড় আওয়াজটা ছোট করে দিয়েছেন, বড় নিঃশ্বাস পেলেও ছোট করে দিয়েছেন, বড় কথাবার্তা বললেও ছোট করে দিয়েছেন, আগে হেঁটে গেলেও ছোট করে দিয়েছেন, পিছনে ফেলে দিয়েছেন। সবকিছু কোরআন দ্বারা আমার আল্লাহ আমার নবীজির সামনে সাবিত করে দিয়েছে। ভাইরা আমার নবীজির সম্মান কিয়ামত পর্যন্ত স্থায়ীভাবে রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব এবং কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। যারা দুলিশত করবে, যারা দুশমনী করবে, যারা আমার নবীজির বিরুদ্ধে চারণ করবে, তাদেরকে অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। এই আয়াত দ্বারা প্রমাণ করলেন তাফসীরের মাধ্যমে। অচিরে তাদের ইতিহাস আপনি চিন্তা করে দেখেন,
যারা আমার নবীর বিরুদ্ধে উচ্চারণ করতো, আজ থেকে ১,৫০০ বছরেও যারা আমার নবীর বিরুদ্ধে উচ্চারণ করতো তাদেরকেও চিরে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমার নবীজির প্রশংসা এখনো পর্যন্ত আছে। এখন পর্যন্ত এসে, এই পর্যন্ত এসে অনেকে বুঝেও আমার নবীজির প্রশংসাকে যারা ছোট করেছেন তাদেরকে এক এক দিকে কোন দিক দিয়ে হলেও, সমাজের মধ্যে হলেও দুনিয়ার বুকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। আপনি একটু মাথাটাকে একটু চিন্তা করে দেখেন, আপনার ব্রেনটাকে আপনি একটু ওয়াশ করে দেখেন। যারা আমার নবীর বিরুদ্ধে উচ্চারণ করেছেন, পথে পথে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। তাই সাবধান, আমার নবীর কথা বলতে গিয়ে আপনার এমন কোন বাক্য চয়ন না হয় যে বাক্য চয়নের মাধ্যমে আমার নবীজি কষ্ট পায়। আমাদেরকে সেদিকে সজাগ থাকতে হবে। আবার অনেকে দেখেছি দাঁড়িয়ে কেন সালাম দেওয়া হয়, বসে সালাম দিলে কি হয়? আপনি একজন প্রধানমন্ত্রী আসলে, একজন চেয়ারম্যান আসলে যদি দাঁড়িয়ে, সেখান থেকে যদি আপনার বসা থেকে যদি দাঁড়িয়ে যেতে পারেন, আমার নবীজিকে সালাম দিলে কেন আপনি দাঁড়াতে পারেন না? আপনি সেদিকে বাদ দেন। আপনি যদি প্রধানমন্ত্রী বরাবর বা কোন চেয়ারম্যান, কোন মেম্বার বা কোন কমিশনার বরাবর তাকে সম্মানার্থে যদি সালাম, দাঁড়িয়ে গিয়ে তাকে সম্মানার্থে যদি তার কাছে যাওয়ার একটা উসিলা তালাশ করতে পারেন, কেন আপনার প্রশ্ন আসে আমার নবীজির বিরুদ্ধে চারণে? কেন নবীজির ব্যাপারে গিয়ে আপনার এত প্রশংসা আসে, এত প্রশ্ন আসে কেমনে? আপনার বিবেক একটু কাঁপে না? আপনার বিবেক একটু নাড়া দেয় না? আপনি যার জন্য দুনিয়ার বুকে এসেছেন, আপনি যার আদর্শ নিয়ে আপনি নিজেকে চালাচ্ছেন, তার একটু সম্মানে পূর্ণ হয় এমন কিছু আপনি বিরুদ্ধচারণ করছেন, আপনার বিবেক একটু বাধা দিচ্ছে না? আপনি তাকে সালাম দিতে আপনি বিদ্বেষ পালন করেন। যখন সালাম দেওয়া হয়, যখন এখানে ইয়া নবী যখন সালাম আলাইকা বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা সালাম দিচ্ছেন, ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে চতুর্দিকে আমার নবীজিকে সালাম দিচ্ছেন দাঁড়িয়ে। আপনি এই যে এত বড় একটা এলাকায় আপনি 250 জন ব্যক্তি ছাড়া আরগুলা সবগুলা চলে যায়। আবার অনেকে বলে বেদাত। আপনি একটা আমাকে বেদাত ফতোয়া দেন, আপনাকে আমি কোরআন হাদিস তো একেবারে দূরের কথা, শুধু আপনাকে জ্ঞানের মাধ্যমে আপনাকে শুধু প্রশ্ন করব, আপনি যদি চেয়ারম্যানের সম্মানার্থ যদি দাঁড়িয়ে যদি সালাম দেন, আমার নবীজিকে সালাম দিতে আপনার কি করা উচিত? আবার চিন্তা করে দেখেন। তিনি তো যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি তো বাদশাহ, তিনি তো রহমাতুল লিল আলামিন, তার জন্য আপনি বিরুদ্ধচারণ করছেন, তার জন্য আপনার যত মনে অহিংসা আছে এটা করবেন না। এখান থেকে সজাগ হন, এই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমার নবীজিকে একটু চিনুন, আমার নবীজির একটু তাজকারা করুন, আমার নবীজির একটু প্রশংসা করুন। দেখবেন কিয়ামতের দিন আল্লাহ আপনার প্রশংসা করবে। আপনি আজকে আমার নবীজির প্রশংসা করেছেন, দেখবেন কিয়ামতের দিন আমার নবীজি আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনি আজকে আমার নবীজির প্রশংসা করেছেন, দেখবেন আমার নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনি আজকে আমার নবীজির প্রশংসা করেছেন, আপনি আজকে আমার নবীজির আদর্শ লালন করেছেন, দেখবেন আমার নবীজি আপনাকে নিয়ে জান্নাতে প্রথম কাতারে থাকবে। কারণ আমার নবীজি তো বলেছেন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনাকে প্রথমে জান্নাতে নিয়ে আপনাকে ঢুকবে। কোন নবীর উম্মতরা যেতে পারবে না, কোন নবীর উম্মতরা যেতে পারবে না, শুধু আপনারা যাবেন। এত বিদ্বেষ করবেন না। আসুন আমার নবীজিকে মন ভরে আমরা সালাম দিব, এরপরে জীবন সজাগ করব, জীবনকে সুন্দর করব। আপনি একটু চিন্তা করে দেখেন, যেখানে যান না কেন আমার নবীজির আদর্শকে যদি আপনি লালন করেন, দেখবেন আপনার জীবন যেদিকে যান সেদিকে সুন্দর হবে। আপনি কখনো লাঞ্ছিত হবেন না, গ্যারান্টি দিয়ে বললাম। এই জায়গা আমার রসুলের জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আমার রসুল খুতবা দিতেন, যে জায়গা আমার রসুলের স্থান, যে স্থানে দাঁড়িয়ে আমার নবীজি নামাজ আদায় করতেন, যে স্থানে আমার নবীজি সত্য কথা বলতেন, মিথ্যাকে দুলিশত করতেন, এমন একটা স্থানের মধ্যে বসে আমি বলতেছি, আপনি যদি আমার নবীজির তাজকারা করেন, কিয়ামতের দিন আমার নবীজি আপনাকে নিয়ে জান্নাতে যাবে। এবার আসুন আমার ভাইয়েরা, এই আয়াতের শিক্ষায় দেখেন আল্লাহ নেককার বান্দাদের প্রতি এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন
তাদের প্রতি যদি আপনি বিরুদ্ধচারণ করেন, যদি শত্রুমি করেন, আমার আল্লাহ তাদেরকেও, তাদের দুনিয়ার বুকেও তাদের পরিণাম ভয়াবহ হবে, তাদেরকে দুনিয়ার বুকে ধ্বংস করে দিবেন। শুধু দুনিয়ার বুকে ধ্বংস করবেন শুধু তাই নয়, আখিরাতের জিন্দেগিও তাদের ধ্বংস হয়ে যাবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার তাফসীর আপনি খুলে দেখবেন, আপনার যত তাফসীর আছে আপনি খুলে দেখবেন, আপনার যত আপনি স্টাডি করেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি যত তাফসীর আপনি স্টাডি করেছেন এই তাফসীরগুলো খুলে দেখবেন। আমার রাসূলকে কত প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন যে আমার রাসূলের বিরুদ্ধচারণ করবে, যে আমার রাসূলকে ছোট করবে, আমি তাকে দুনিয়ার বুকে ছোট করব, শুধু তাই নয় আখিরাতেও তার জিন্দেগি আমি বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। এরপর বলে আয়াতের আমল দেখেন, আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যার আদর্শ অনুসরণের মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করার কথা বলেছেন। যেদিকে যান না কেন তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। এরপর বললেন যারা ইসলামের বিরোধিতা করে, যারা আমার নবীজির বিরোধিতা করে, যারা মন্দ কথায় কর্ণপাত করে, যারা আমার নবীজিকে মহব্বত করেন বেশি বেশি, আবার তাদের ব্যাপারে বলেছেন ও দুনিয়ার বুকের আশিক রাসূলুল্লাহ শোনো শোনো, যারা ইসলামের বিরুদ্ধে করবে, যারা আমার নবীজির বিরুদ্ধে করবে, তোমরা তাদের কথায় কান দিও না। তারা যত বিরুদ্ধচারণ করো না কেন তোমরা পিছনের দিকে তাকাইও না। পিছনে তোমার কে মন্দ বলুক, কে তোমাকে ভণ্ড বলুক, কে তোমাকে খারাপ বলুক, সেগুলা তোমার দেখার বিষয় নয়। তুমি সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, যত কিছু পাও না কেন তুমি সামনের দিকে যাবে। তুমি যে কাজগুলো করছো আমি আল্লাহকে রাজি করার জন্য, আমার রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, তুমি ইসলামের জন্য যে কাজগুলা করে যাচ্ছ তোমরা সেই কাজগুলা করে যাও। আমি আল্লাহ তোমাদের ঈমানকে মজবুত করে তোমাদের প্রত্যেককে আমি জান্নাত দিয়ে দেব। যারা পিছনে গীবত করছেন তাদের দিকে না থাকার কথা আমার আল্লাহ বলেছেন এই আয়াতের তাফসীরে। এই জন্য মনে রাখবেন, কেউ কি বলুক দেখার বিষয় নয়। আমার রাসূলের আদর্শ আমাদের যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আমার রাসূলের আদর্শকে আমরা লালন করে বাস্তবায়ন করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ।